الحمد لله كفى وسلام على عباد الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد الحمد لله সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্টি বা আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষের মধ্যে কিছু শ্রেণীর লোক রয়েছে, তারা নিজের জীবনকে বাজি রাখে। সে সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা বাকারার 207 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন যে মানুষের মধ্যে কিছু শ্রেণীর লোক রয়েছে, তারা আমাকে সন্তুষ্টি বা আমাকে রাজি খুশি করার জন্য নিজের জীবনকে বাজি রাখে। সেই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান সেই সমস্ত লোকদের জন্য। যেহেতু তারা আল্লাহকে সন্তুষ্ট করার নিজের জীবন বাজি রাখে, তো আল্লাহ তো অবশ্যই, আল্লাহ তো মহান, আল্লাহ তো অবশ্যই সেই সমস্ত বান্দাদের জন্য অত্যন্ত মেহেরবান হবেন। তো এই বিষয়টা হচ্ছে যে অনেক মানুষ রয়েছে যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিজের জীবন বাজি রাখে। কিভাবে নিজের জীবন বাজি রাখে? যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিজের মাল এবং জান, মাল যা আছে আল্লাহ রাস্তায় দিয়ে দেয় এবং নিজের জীবনকেও সে বাজি রাখে, সব কিছু সম্পত্তি, যে আল্লাহ আমাকে মানে খাওয়া পড়াবে, আমাকে সকল ব্যবস্থাপনা একমাত্র আল্লাহরই দায়িত্ব রয়েছে। সুতরাং আল্লাহ তো স্পষ্ট বলেছেন যে বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। তো এখানে তার ধন সম্পদ যতগুলো আছে সব কিছু যদি আল্লাহ রাস্তায় আল্লাহ সন্তুষ্ট করার জন্য সে দিয়ে দেয়, আল্লাহ তো তার প্রতি অত্যন্ত মেহেরবান বলেছেন, তা আল্লাহ তো তাকে দেখবেই, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও যে যারা বাজি রাখে তাদের জন্য আল্লাহ অত্যন্ত মেহেরবান। তো এই প্রসঙ্গে যে যে বাজি রাখে তার জন্য আল্লাহ অত্যন্ত মেহেরবান, এটা ঠিকই আছে। কিন্তু কোরআনের অন্যান্য যেগুলো আয়াত আছে সেগুলো আয়াতে কি বলেছে এই বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এখন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 195 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আর তো আল্লাহর রাস্তায় খরচ করো বা দান করো। ওয়ালা তুলকু বিআইদিকুম, কিন্তু নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। ইলা তাহলুকাতি ওয়া আহসিনু, আর মানুষের মধ্যে অনুগ্রহ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। তাহলে এখানে আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। যদি নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করি তাহলে তো আল্লাহ তাদের অত্যন্ত মেহেরবান। কিন্তু তারপরও ইয়াতে তারা স্পষ্ট বলেছেন যে আর ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় ব্যয় করো বা দান করো। ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম, নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। ইলা তাহলুকাতি ওয়া আহসিনু, মানুষের প্রতি অনুগ্রহ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। তো পূর্বের আয়াত আর এই আয়াত, এই দুটো আয়াতের মধ্যে একটু পার্থক্য। তো এই দুটি আয়াতের পার্থক্যের মধ্যে আমরা স্পষ্ট করে নেব আল্লাহ রাসূলের হাদিস। সেই বুখারীর একটি হাদিস, ওয়ান সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم
উসি বিমালি কুল্লিহি কালালা কুলতু ফাসাতুলু কালালা কুলতু ফাসুলুসু কালা সুলুসু আসুলুসু কাসির ইন্নাকা ইন তাদা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদাহুম আল্লাতান আতাকাফাফুনা আন-নাসা ফি আইদিহিম ইলাল আখিরি রাওয়াহুল বুখারী। সহিহ বুখারী শরীফের হাদিস। আওয়াল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে সে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, যে আল্লাহ আমাকে যে ধন সম্পদ দিয়েছে সে ধন সম্পদগুলো আমি আল্লাহ রাস্তায় দান করে দেব। যখন এই কথা বললেন তখন আল্লাহ রসুল বললেন, কল আলা, তুমি সব কিছু দান করতে পারো না। তখন প্রতি উত্তরে সাহাবী বললেন যে কুলতু ফাসলুসু, তো বললো যে অর্ধেক। আল্লাহ রসুল কল আলা, অর্ধেকও না। এরপরে বললো কুলতু আসলুসু, তখন তিনি বললেন যে 1/3। আল্লাহ রসুল বললেন ফাসলুসু কাসির, যে আসলুসু কাসির, এটি তোমার জন্য যথেষ্ট। কারণ যে 1/3 দান করা এটা স্পষ্টভাবে নির্দেশ, যে 3/1 দান করতে হবে, আর 2 ভাগ থাকবে নিজের জন্য এবং আমার অবর্তমানে আমার যে উত্তরাধিকারী আছে তারা যেন পায় তাদের জন্য। তবে একটি ঘটনা আছে, সেটা হলো যে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কোনো সন্তান ছিল না। সন্তান না থাকার কারণেই কিন্তু তিনি আল্লাহ রসুলকে এসে জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার যেহেতু সন্তান আদি নাই, সন্ততি নাই, সেই ক্ষেত্রে আমি আমার যেগুলো ধন সম্পদ আছে সব আল্লাহ রাস্তায় আমি দান করে দেব। কিন্তু সন্তান যদি না থাকে তাহলে কীভাবে তার ভাই ভাস্তা তারা সেই সম্পদের এই অধিকার দায়িত্ব মালিককে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো সন্তান না থাকার কারণে তিনি দান করতে চেয়েছেন। সেই সময় এই হাদিস সেই হাদিস এটা যে ব্যক্তি সন্তান ছিল না, সেই ব্যক্তি আল্লাহ রসুলকে এসে জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো সন্ততি নেই, তো আমার যে সম্পদগুলো আছে সেগুলো আমি আল্লাহ রাস্তায় দান করবো। তখন আল্লাহ রসুল জেনে শুনে তাকে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? আল্লাহ রসুল এমনি তো তিনি বলেননি। আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন রসুলকে, তখন তিনি রসুল বলেছেন যে তোমার সন্ততি নাই, তাই কী হয়েছে, এগুলো দান করা যাবে না, দান করতে পারবে সবে 3/1 দান করতে পারবে। কারণ তোমার সন্ততি না থাকলে তোমার অবশ্যই উত্তরাধিকারী আছে, তারা মুখাপেক্ষী কেন হবে? এই জন্য সহিহ বুখারীর হাদিস যে 3/1 দান করা এটা ইসলাম শরিয়ার নির্দেশ। তো এই হাদিসের যে সারমর্ম, এই হাদিসের যেটা সারমর্ম সেখানে বলা হয়েছে যে তোমার অবর্তমানে তোমার উত্তরাধিকারীগণকে পরমুখাপেক্ষী করাচ্ছে, তাদেরকে সম্পদশালী তাদেরকে সচ্ছল এবং তাদেরকে সম্পদশালী রেখে যাওয়া অনেক ভালো। সহিহ বুখারী শরীফের হাদিস। এই জন্য তোমার অবর্তমানে তোমার উত্তরাধিকারীগণকে পরমুখাপেক্ষী করাচ্ছে, তাদেরকে সচ্ছল এবং সম্পদশালী রেখে যাওয়া অনেক ভালো। সহিহ বুখারী শরীফের হাদিস। তো এই জন্য যেগুলো দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সে আয়াত হলো সূরা বাকারার 207 নম্বর আয়াত, সূরা বাকারার 195 নম্বর আয়াত। 207 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি নিজের জানমাল ধন সব কিছু দিয়ে দেয়, আল্লাহ তার অত্যন্ত মেহেরবান। মেহেরবান তো অবশ্যই হবে, কিন্তু তারপরে আয়াত 195 নম্বর আয়াত আবার বললেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করো, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। এখানে সম্মুখীন করতে নিষেধ করেছে। তবে সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট প্রতীয়মান হয় যে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সন্তানাদি ছিল না। এই জন্য সে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানাদি নাই, তাহলে আমাদের ধন সম্পদ আমি আল্লাহ রাস্তায় সবগুলো দান করে দেবো। তো আল্লাহ রাসূল তখন বললেন যে না, সব কিছু দান করতে পারবেন। তিনি তখন বললেন তিনি অর্ধেকও না। তখন বললেন যে 3/1। তখন তিনি বললেন আসলুসু কাসির, হ্যাঁ 3/1 তুমি দান করতে পারবে, বাকিগুলো তার অবর্তমান তার উত্তরাধিকারী সূত্রে যারা পাবে তাদেরকে দেওয়ার নির্দেশ এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেছেন। তখন রাসূল বর্ণনা করেছেন। তো অবশ্যই আমরা দানের যে বিষয়টা এটা আমরা স্পষ্ট জানতে পারলাম যে আল্লাহ রাস্তায় সকল সম্পদ দান করলে আল্লাহ অত্যন্ত মেহেরবান এটা হবে। এবং তারপরে বললেন
যে আল্লাহ রাস্তায় ব্যয় করো, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। সর্বশেষ যে সহিহ বুখারী শরীফ হাদিসের মধ্যে স্পষ্ট আমরা জানতে পারলাম যে তার সন্তান সন্ততি নেই, তারপরও দান করতে হবে 3 ভাগের 1 ভাগ, সব দান করা যাবে না। এটা ইসলামী শরিয়া সাপোর্ট করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কোরআন ও সুন্নাহর যে দিক নির্দেশনা, সঠিক কোরআন ও সুন্নাহর সঠিক যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা মেনে যেন আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে যেন এবং রাষ্ট্রীয়ভাবে যেন আমরা জীবন পরিচালনা করতে পারি। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।